কি কথা কি বুঝতেছেন? কাপড় চোপড় ধুয়ে দেয়, যা কয় আমার মেয়ে সব শোনে। আমার মেয়ে যদি বলে বসো, বসে, ওঠো, ওঠে। এত সুন্দর জামাই আমি পাইছি। আমার মেয়ের কপাল কত ভালো, কিন্তু আমার ছেলে মানুষ হলো না কেন? খালি বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে এক মুখে কয় কথা হলো? বলেন, কয় কথা হলো? দুই কথা হলো। তাহলে কি সংসারে শান্তি হবে? এই জন্য মাদেরকে বলবো, আপনি যে মেয়েটাকে পাঠাইছেন, হঠাৎ করে কি বরকত নাজিল হয় আমার উপরে। এই এটা তো নষ্ট হয়ে যাবে। এটা টিস্যু মানে বলতেছে তাড়াতাড়ি শেষ করেন। জি জি, একটু জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মার সঙ্গে কি আমরা খারাপ আচরণ করব? কেউ সুন্দর আচরণটা করব। মা খুশি, আল্লাহ খুশি। একটা সহিহ হাদিস, সিয়াসিত্তের হাদিস, সাহেবে জুরাইজ নামে এক আল্লাহওয়ালা ছিল। সেজদায় পড়ে পড়ে কাঁদতো, আল্লাহকে যা বলতেন তাই শুনতেন আল্লাহ। একদিন তিনি সেজদায়, ওই সময় মা এসে ডাকে, জুরাইজ তুমি কোথায়? উনি ভাবলেন আমি তো নামাজ পড়ি, জবাব দেবো কেমনে, নামাজটা পড়ি জবাব দিই। মা খেপে গিয়ে এক পর্যায়ে বলেই ফেললেন, তুই আমার ডাকে সাড়া দিলি না? তোর কপালে যেন এক অনিষ্ঠ নারীর, এক খারাপ নারীর অনিষ্টতা যেন তোর জীবনে একটা স্পর্শ পায়, খারাপ নারীর কুমন্ত্রণা না পাওয়া পর্যন্ত যেন তোর মরণ না হয়। এমন একটা কথা মার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে, দোয়া গেছে কবুল হয়া। ওই শহরের এক নারী করলো কি, হঠাৎ করে বলে ফেললো যে আমার যে পেটের বাচ্চা যে তোমরা দেখতে পাচ্ছ ভূমিষ্ঠ হয়েছে, এটা হলো ওই আল্লাহওয়ালা সাহেবে জুরাইজের সন্তান, এটা ও আমার সঙ্গে জেনা করছে। যেরকম নাউজুবিল্লাহ। গোটা শহরের সব মানুষ এসে সাহেবে জুরাইজকে বলছে, তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি তো আমাদের বিশ্বাসে ভাঙ্গন সৃষ্টি করে দিয়েছো। ওই মহিলা বলছে এই সন্তান নাকি তোমার। এক পর্যায়ে তাকে হ্যাস্তন্যাস্ত করে ফেললো। শেষ পর্যন্ত তিনি বললেন, শোনো, যে মহিলা বলেছে তার সন্তান আমার সন্তান, তাকে ডেকে আনো, সন্তান সহ হাজির করো। হাজির করা হলো। সেই সময় হাদিস এসেছে, ওই সময় আল্লাহর ওলি ওই বান্দাটা সাহেবে জুরাইজ শহরবাসীর সামনে, ওই মহিলার সামনে তার কোলের সন্তানকে প্রশ্ন করতেছেন, হে কোলের সন্তান নবজাতক, তোর পরিচয়টা কি তুই বলে দে। সঙ্গে সঙ্গে তার জবান খুলে গেছে, সে বলে ফেলতেছে, আমি সাহেবে জুরাইজের সন্তান নই, আমি হলাম অমুক রাখালের সন্তান। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে তিনজন নবজাতক দোলনায় কথা বলেছে, এর মধ্যে একজন শিশু, বনী ইসরাঈলের শিশু। আরেকজন হলেন একজন নবী, যার মা হচ্ছেন মারিয়াম, ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দোলনায় কথা বলেছেন, তিনি দোলনায় বলেছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহু আকবার বলেন। এই কথা বলা মাত্রই সব সত্য প্রকাশ হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে যে এই যে বিপদটি স্পর্শ করলো তাকে, একটা নারীর একটা ওয়াসওয়াসা তার জীবনে আসলো। এই বদদোয়া লেগেছিল, কার বদদোয়া? মায়ের বদদোয়া। অতএব সেই মায়ের বদদোয়া কি নেওয়া যাবে না? বুড়া মা যদি হয়ে যায়, মাকে কোলে নিবেন, মার কাছে গিয়ে বসবেন। মা তো বেশি কিছু চান না, মার পাশে বসে একটু আদর নেবেন। যেমন করে ছোট্টবেলায় মা আপনাকে আদর করেছিলেন, আপনার মা আপনাকে স্নেহ করেছিলেন, যেমন করে আপনাকে আদর করেছেন, এমন করে মাকে পাশে বসায় নিয়ে যদি একটু আদর করতে পারেন, কোলে নিতে পারেন, কপালে চুমু দিতে পারেন,
মা যদি দিল থেকে দোয়া করেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার হাজারো আলেম দোয়া করলে আপনি যে পুরস্কার পাবেন তার চাইতে বড় পুরস্কার আমার আল্লাহর কাছে আপনার জন্য রয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জি বসেন, অনেক রাত হয়েছে তো বুঝতে পারছি, কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেবে আল্লাহ পাক তাকে গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয়, মানে জেনার ফলে যে সন্তানটা আসে স্বামীর সন্তান বলে চালায় দেয়, এমন বহু জারো সন্তান কিন্তু বাংলার জমিনেও আছে। আছে না নাই? স্বামী একজন, সন্তান আরেকজনের। এই সমস্ত লোকগুলোকে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আল্লাহ পাক এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। কেউ যাবেন না, সবাই বসুন। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চান না? সবার কাছে আমার একটু উদাত্ত আহ্বান থাকবে, যারা এসেছেন সবাই যে যা পারি কম বেশি আমরা একটু মাহফিলের জন্য আমরা কম বেশি সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, দিয়েছিলেন কি এর আগে? দেওয়া হয়নি? আল্লাহ একটু মেহেরবানি করে চাদর যাবে, ব্যাগ যাবে, আমরা সবাই কম বেশি যে যা পারি আমরা দেব। মা বোনদের ভিতর থেকে যারা আছেন তাদের মধ্যে থেকে কিছু মা উঠে আপনারাও কালেকশন করুন, আমরা আল্লাহর ঘরের জন্য দেব। আল্লাহর ঘর না এটা? জি জি, আল্লাহর ঘরের জন্য আমরা দেব। মসজিদের উদ্যোগে মাহফিল আমরা সবাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে লা ইলাহা। কোথায় ভলেন্টিয়াররা কোথায়? চাদর নিয়ে ব্যাগ নিয়ে সবাই নেমে যান, যে যা পারে আমরা সবাই দেব। জিকির করি লা ইলাহা